সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্লাহ সড়ক নির্মাণের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক এলাকাবাসী। আজ সকালে চরপানা উল্লাহ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন সড়কটির ভোগান্তিতে থাকা নারী পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ কয়েক শতাধিক ভুক্তভোগী। এ সময় তারা হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে বুক পরিমাণ পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারী সহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সড়কেই জুলাই যোদ্ধা হাসানের বাড়ি অবস্থিত। সড়কটি হাসানের নামে নির্মাণ করার কথা থাকলেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পাটোয়ারি, মনির হোসেন, মরিয়ম, নূর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত চরপানা উল্লাহ সড়কের উন্নয়ন কাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি জানান। যদি আমাদেরকে খাল খননের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে পানি নিষ্কাশন হবে। পানি নিষ্কাশন হলে এভাবে রাস্তাঘাট ডুবে যাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদেরকে অতি শীঘ্রই খাল খনন করা থেকে শুরু করে স্কুল কলেজে যাইতে পারতেছি না, বা আমাদের ছোট ভাই বোনরা স্কুল কলেজে যাইতে পারতেছে না, ওটার জন্য আজ এখানে আসা হলো মূলত। তারপরে কাহিনী হলো, এখান থেকে হয়তো এসএসসি পরীক্ষা দিতে পারতেছি না, বা যদি রাস্তার পাশে একটা জমি থেকে খাল কাটা হতো, আমাদের রাস্তার হয়তো পানিগুলো কাঁচানো হতো, আমরা স্কুল কলেজে যেতে পারতাম বা এসএসসি পরীক্ষা দিতে পারতাম। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, ওদেরকে ডাক্তারের কাছে নেওয়া যাইতেছে না, বা 6 মাস লেখাপড়া করে 6 মাস লেখাপড়া বন্ধ হয়ে থাকে। এই নিজেরা তো বাজার করতে পারি না, আর হাটে বাজারে যেতে পারি না। খুব আমাদের আবেদন যে আমাদের রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য, যে পানির কারণে স্কুল কলেজে ছাত্রছাত্রী যাইতে পারতেছে না, এবং আমাদের এখানে রোগীদেরকে আনা নেওয়ার মতো অ্যাম্বুলেন্স আসতে পারতেছে না। আমরা অনেক দুর্ভোগে আছি। তাই আজকে প্রায় আমরা 20 বছর বসবাস করতে আছি। যে রাস্তাটা দেখতেছেন আপনারা, আমরা এই রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি। এখানের কোনো সরকার, কোনো চেয়ারম্যান, মেম্বার এই রাস্তাটার কোনো কাজ করতেছে না। কাছে আমাদের একটাই অনুরোধ, একটাই দাবি, আমরা একটাই বছর কষ্ট করতেছি। সরকারের কাছে আমরা কিছু ঢুক চাই না, আমরা চাই শুধুমাত্র আমাকে এই রোডটা সরকার আবেদন করে। কিন্তু আমরা যদি পড়ে যাই তখন আমাদের বই টই সবকিছু ভিজে যায়, তখন আমরা স্কুল যেতে পারি না। তাই স্কুল যেতে লেট হয়ে যায় এই পানির কারণে। আমরা রাস্তাটা উঁচু চাই, এখন রাস্তাটা যে পাকা হয়ে যায়, একটা খাল চাই, খালে দিয়ে পানি চলে যায়। যাইতে পারে না, ঘরে থাকে। আমরা বাজারে খাজারে ওষুধ দাবাই, আমাকে বাচ্চা ফলাফানের অসুখ বিসুখ হয়, আমরা যাইতে পারি না, আমরা আসতে পারি না, আমরা একটা ডাক্তার আনতে পারি না, একটা ডাক্তার নিতে পারি না, আমরা একটা অ্যাম্বুলেন্স চাইতে পারে না। সংস্কার করা হয় এবং ফাঁকার ব্যবস্থা করা হয় এবং পাশে খালের খরচ সংস্কার করা হয়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা, ছেলেমেয়েরা স্কুলে মাথা যেতে পারবে এবং আমরা অসুস্থ সেবা করতে পারবে। আমি আমার এই পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে একটা আসলে আমরা এই রোডে পানি হয়ে যায় বুক পর্যন্ত, আমরা চলাফেরা করতে পারি না, আমাদের বাচ্চারা চলাফেরা করতে পারে না। আমরা চাই অতি দ্রুত। আমি এই এলাকারই সন্তান বলছি, ভাই দেখেন এখানে কি কোনো মানুষ বসবাস করার মতো জায়গা আছে? এখানে প্রায় অনেক পোলাপান এখানে পড়াশোনা করে, ওদের পড়াশোনা এই পানির কারণে, অতিরিক্ত পানির কারণে তারা আমরা মানুষ নাকি জানোয়ার আমাদের আসলে আমরা এটাও জানি না। কেউ যদি আমাদেরকে পরিচয় করে দিত যে আমরা মানুষ, তাহলে আমরা ভালো একটা সংযোগ সড়ক পাইতাম। আমরা দেখা গেছে যে ওইদিকে একটা পাকা সড়ক আর এদিকে সংযোগ সড়ক প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার রাস্তাতে আমাদের কাছে যেসব মানে আমরা ক্ষেত খামারে কৃষি ধান ফান করতাম পারি না, পানির তলে ডুবিয়া থাকে, আমরা নিতাম পারি না, এগুলি ফসিয়া যায়। সরকারের কোনো পদে আমরা সহযোগিতা পাই না।